আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় রাখছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের রিয়াকারীর মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। রিয়ার পরিচয়, রিয়ার ইয়ত হতে নির্গত অর্থ কাউকে দেখানো বা শোনানোর উদ্দেশ্যে আমল করা, আর এটাই রিয়া। রিয়া হইল শিরকে খফি, রিয়া হইল শিরকে আসগর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের রিয়াকারীর মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। প্রমাণ হিসাবে একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। আশা করি এই হাদিসের মাধ্যমে আমরা উপকৃত হব। হাদিসের কিতাব জামিউত তিরমিজির 2382 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ। আবওয়াবুল জুহদি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবুন মা জাআ ফির রিয়াই ওয়াস সুমআতি। হাদিসটা হইল, হাদ্দাসাহু আন্না শুফাইয়ান আল আসবাহিয়া হাদ্দাসাহু আন্নাহু দাখালাল মাদিনাতা ফাইযা হুয়া বিরাজুলিন কাদ ইজতামা আলাইহিন নাসু। হযরত শুফাই আল আসবাহি হতে বর্ণিত, কোনো একদিন তিনি মদিনায় প্রবেশ করে পৌঁছে দেখতে পেলেন একজন লোককে ভিড়ে জনতার ভিড় লেগে আছে। ফাকালা মান হাজা, তিনি জিজ্ঞাসা করলেন উনি কে? কালু আবু হুরায়রা, তারা বলল উনি হলেন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত শুফাই আল আসবাহি বলেন, ফাদানাউতু মিনহু হাত্তা কাআদতু বাইনা ইয়াদাইহি, তখন আমি হযরত আবু হুরায়রা নিকটবর্তী হইলাম, সামনে এসে বসলাম, নিকটবর্তী হয়ে সামনে এসে বসলাম। ও হুয়া ইউহাদ্দিসুন নাসা, তখন তিনি মানুষদেরকে হাদিস শুনাইতেছেন। ফালাম্মা সাকাতা ও খালা, অতঃপর যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নীরব এবং একাকী হলেন, তখন হযরত শুফাই বলেন, আমি বললাম, কুলতু লাহু আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন, আমি সত্যিকারভাবে আমি আপনার নিকট আবেদন করতেছি যে লামা হাদ্দাসতানি হাদিসান, আপনি এমন একটি হাদিস আমার নিকট বর্ণনা করবেন, সামিআতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু, যা আপনি ভালো করে বুঝেছেন এবং জেনেছেন। ফাকাল আবু হুরায়রা আফআলু, তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাই করব। লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতুহু ওয়া আলিমতুহু, আমি এমন একটি হাদিস তোমার নিকট বর্ণনা করব যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমার নিকট বর্ণনা করেছেন, আমি ভালো করে বুঝেছি এবং জেনেছি। সুম্মা নাশাকা আবু হুরায়রা নাশগাতান, এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন।
সুম্মা আফাকা ফামাকাসা কালিলান, আর কিছুক্ষণ পর্যন্ত এভাবে থাকলেন। সুম্মা আফাকা, অতঃপর যখন চেতনা ফিরে পেলেন, ফাকালা, তখন বললেন, লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রুহু। আমি এমন একটি হাদিস তোমার নিকট বর্ণনা করব যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে আমার নিকট বর্ণনা করেছেন। তখন নবীজি আর আমি ব্যতীত অন্য কেউ আমাদের সাথে ছিলেন না। সুম্মা নাশাকা আবু হুরায়রা নাশগাতান, সুম্মা নাশাকা আবু হুরায়রা নাশগাতান, তখন এই কথা বলার পর আবার হযরতে আবু হুরায়রা তিনি তন্দ্রাগ্রস্ত হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। সুম্মা আফাকা ফামাসাহা ওয়াজহাহু, অতঃপর যখন চেতনা ফিরে পেলেন, চেহারা মুখমণ্ডল মুছলেন। ফাকালা লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা হুয়া ফি হাযাল বাইতি মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রুহু। তখন আবু হুরায়রা চেতনা ফিরে পেয়ে বলতে লাগলেন, আমি এমন এরূপ একটি হাদিস তোমার নিকট বর্ণনা করতেছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আমার নিকট বর্ণনা করেছেন। আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ ছিলেন না। সুম্মা নাশাকা আবু হুরায়রা নাশকাতান উখরা, এই কথা বলার পর আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেলেন। সুম্মা আফাকা, অতঃপর যখন চেতনা ফিরে পেলেন, সুম্মা আফাকা, অতঃপর যখন চেতনা ফিরে পেলেন, ফাকালা আফআলু, সুম্মা আফাকা ফামাসাহা ওয়াজহাহু ফাকালা আফআলু, অতঃপর যখন চেতনা ফিরে পেলেন, মুখ মুছলেন, আর মুসার পর বললেন, আমি তাই করব। লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মা ওয়া আনা মাহু ফি হাযাল বাইতি মা মানা আহাদুন ওয়া আনা মাহু মা মাহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু। আমি এমন এরূপ একটি হাদিস তোমার নিকট বর্ণনা করব আমি যেটি যেই হাদিসটা আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই করে, তখন আমি নবীজির সাথে ছিলাম, আমাদের সাথে অন্য কেউ ছিলেন না। সুম্মা নাশাকা আবু হুরায়রা নাশকাতান শাদীদাতান, এই কথা বলার পর আবু হুরায়রা আরো ভীষণভাবে তিনি অজ্ঞান হয়ে পড়লেন, ভীষণভাবে তন্দ্রাগ্রস্ত হয়ে পড়লেন। সুম্মা মালা খাররান আলা ওয়াজহি, হযরত সুফাই বলেন, তখন তিনি উপর হয়ে পড়ার উপক্রম হলো। ফাসনাতু আলাইয়া তওয়িলান, তখন আমি হযরত আবু হুরায়রাকে টেস লাগিয়ে অনেকক্ষণ রাখলাম। সুম্মা আফাকা, অতঃপর চেতনা ফিরে পেলেন। ফাকালা হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নবীজি আমার নিকট বর্ণনা করেছেন, আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল আবদি লিয়াকযিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদের মধ্যে ফয়সালা করিয়া দেওয়ার জন্য তিনি তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা হাজির হবেন বান্দাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, আর প্রত্যেকটা উম্মত তখন নতজানু অবস্থায় থাকবে। এমন অবস্থা হবে, সবাই নতজানু অবস্থায় থাকবে। ফাআউয়ালু মান ইয়াদউ বিহি, যাদেরকে সর্বপ্রথম ডাকবেন তারা হলো রাজুলুন জামাল কোরআন, কোরআনে হাফিজদেরকে, ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ,
ওই ব্যক্তিকে ডাকবেন ওয়ারাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, ওয়ারাজুলুন কাসিরুল মাল, এবং প্রচুর ধন সম্পদ অর্জনকারীদেরকে। ফায়ুকালুল্লাহু লাহু লিল কারি, তখন আল্লাহ তাআলা সেই কারি তথা কুরআন পাঠককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে আমার নবীজির নিকট আমি যা নাজিল করেছি আমি কি তোমাকে তা শিখাইনি? কালা বালা ইয়া রব্বি, আপনি আমাকে, অবশ্যই আপনি তা শিখিয়েছেন। সে বলবে, অবশ্যই আপনি তা শিখিয়েছেন। কালা, তখন আল্লাহ তাআলা বলবেন, ফামাজা আমিলা ফামাজা আলিমা লিমাজা উল্লিমতা, ফামাজা আমিলা লিমাজা উল্লিমতা। তখন আল্লাহ তাআলা বলবেন, লিমাজা আমিলতা ফিমা উল্লিমতা, তুমি যা শিখিয়েছো সে অনুযায়ী কি আমল করেছো, কোন কোন আমল করেছো, কোন কোন আমল করেছো? তখন সে বলবে, কালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ কুনতু আকুমু বিহি, আমি রাত দিন আমি তোমার কোরআন তিলাওয়াত করেছি। ফায়াকুলুল্লাহু লাহু, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, তখন ফেরেশতাগণ বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাগণও মিথ্যাবাদী বলবেন। ওয়া ইয়াকুলুল্লাহু লাহু বাল আরাদতা আন ইউকালা ইন্না ফুলানান কারিয়ুন ফাকাদ কিলা যালিক, আল্লাহ তাআলা তাকে আরো বলবেন, বরং তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে মানুষ তোমাকে বড় বড় কারি, বড় কোরআনের পাঠক হাফিজ তোমাকে বলবে, আর তাই তো তোমাকে ডাকা হয়েছে। ওয়ায়ুতা বিসাহিবিল মাল, এরপর সম্পদওয়ালা ব্যক্তিকে ডাকা হবে। ফায়াকুলুল্লাহু লাহু আলাম ওয়াসি আলাইকা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলবেন, আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমাকে সম্পদশালী বানাই নাই? হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা গায়রি, এমনকি তুমি কারো মুখাপেক্ষী ছিলে না। কালা বালা ইয়া রব্বি, সে বলবে, অবশ্যই, অবশ্যই আপনি তা করেছিলেন। কালা ফামাজা আমিলা লিমা, কালা লিমাজা আমিলা ফিমা উল্লিম ফিমা আতাইতুকা, তখন আল্লাহ তাআলা বলবেন লিমাজা আমিলা ফিমা আতাইতুকা, আমি যে তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম সে অনুযায়ী তুমি কোন কোন আমল করেছো? কালা কুনতু আসিলুর রাহিমা ওয়া তাসাদ্দাকু, তখন সে বলতে থাকবে, আল্লাহ আমি তোমার দেওয়া সম্পদ দ্বারা আমি আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি এবং আতাসাদ্দাকু, আর আমি দান খয়রাত করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাগণও বলবে, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা মিথ্যাবাদী তাকে সাব্যস্ত করবেন। ওয়া ইয়াকুলুল্লাহু বাল আরাদতা আন ইউকালা ইন্না ফুলানুন জাওয়াদুন ফাকাদ কিলা যালিক, আল্লাহ তাআলা আরো বলবেন, বরঞ্চ তুমি দান খয়রাত করেছিলে এই ইচ্ছা পোষণ করে যে তোমাকে
দানশীল দানবীর নামে তোমাকে ডাকা হোক, আর তাই তো ডাকা হয়েছে। ওয়ায়ুতা বিসাহ ওয়ায়ুতা বিল্লাযী কুতিলা ফি সাবিলিল্লাহ, অতঃপর সেই ব্যক্তিকে ডাকা হাজির করা হবে যে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে। ফায়ুকালুল্লাহু লাহু ফি মাযা কুতিলতা, তখন আল্লাহ তাআলা তখন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে নিহত হয়েছিলে? ফায়াকুলু উমিরতু বিল জিহাদি ফি সাবিলিকা ফাকাতালতু হাত্তা কুতিলতু, আমি আপনার রাস্তায় যুদ্ধ করার জন্য আদিষ্ট ছিলাম, আর আমি আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে অবশেষে শহীদ হয়েছি। ফায়াকুলুল্লাহু লাহু, তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, তখন ফেরেশতাগণ বলবে, তুমি মিথ্যা বলছো। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা, আল্লাহ তাআলা বলেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাগণ মিথ্যা সাব্যস্ত করবেন, তুমি মিথ্যা বলছো। তখন আল্লাহ তাআলা আরো বলবেন, ওয়া ইয়াকুলুল্লাহু বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জারিয়ুন ফাকাদ কিলা যালিক, বরং তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে তুমি শহীদ হবে এই নিয়তে যে তোমাকে মানুষ বলবে অমুক ব্যক্তি বড় বীর বাহাদুর সাহসী ছিল। তখন সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুর উপর হাত মারলেন। ফাকালা ইয়া আবা হুরায়রা, তখন নবীজি বলেন, হে আবু হুরায়রা, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু বিহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিদের মাধ্যমে জাহান্নামে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। এরা হইল রিয়াকারী, ইবাদতে আল্লাহ তাআলার ইবাদতে কাউকে অংশীদার বানানো বা আল্লাহ তাআলা ব্যতীত অন্যকে খুশি করা বা শোনানো যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সে রিয়া করলো, শিরকে আসগর করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।